চারপাশ থেকে স্পেশাল ফোর্স কভার করে রেখেছে। সব এক্সিট পয়েন্ট। খুবই খারাপ খবর। এবারের কোরবানির ঈদে বাংলাদেশের সিনেমা ইতিহাসে যেন এক নতুন অধ্যায় লিখে দিল তাণ্ডব সিনেমা। প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়, টিকিট না পাওয়ার হাহাকার, সোশ্যাল মিডিয়ার দর্শকদের উচ্ছ্বাস, সব মিলিয়ে যেন এক তাণ্ডবই চলছিল সিনেমা হলগুলোতে। কিন্তু এই গৌরবময় মুহূর্তেই নামলো এক গভীর অন্ধকার। মাত্র কয়েকদিনের মধ্যেই তাণ্ডব সিনেমাটি হয়ে পড়ে পাইরেসির শিকার। ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম সব প্ল্যাটফর্মেই ছড়িয়ে পড়ে সিনেমার ফুল এইচডি প্রিন্ট। এটা শুধু একটি সিনেমার ক্ষতি নয়, এটা আমাদের বাংলা সিনেমার স্বপ্ন ভেঙে যাওয়ার নামান্তর। পরিচালক এবং প্রযোজক ইতিমধ্যেই এই অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শোনা যাচ্ছে কয়েকজন দোষীকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা দর্শকরা কি করছি? একটি সিনেমা বানাতে লাগে বছরের পর বছর পরিশ্রম, পরিকল্পনা, টাকা আর স্বপ্ন। আর আপনি যদি ফ্রিতে বসে পাইরেটেড কন্টেন্ট দেখেন, তাহলে আপনি অপরাধী নন। আইনের চোখে যেমন, তেমনি নৈতিকতার দৃষ্টিতেও আপনি দায়ী। গত কয়েক বছরে আমরা দেখেছি পরাণ, হাওয়া, তুফান, বরবাদ আর এখন তাণ্ডব। এইসব সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু পাইরেসি যদি বন্ধ না হয়, তাহলে আমরা আবারও পিছিয়ে পড়ব। পাইরেসি শুধু আইনের লঙ্ঘন নয়, এটা একটি জাতীয় লজ্জা। এই অপরাধের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। বাংলা সিনেমার পাশে থাকুন, দেশের গল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।